ব্লগটা স্টার্ট করছি। সকাল সকাল ব্রাশ নিয়ে উঠে পড়েছি। আজকে আমি কাজে যাব না। সারাদিন বাড়িতে কি করছি না করছি আপনাদের সব দেখাবো। মুড়ি রেডি হয়ে গেছে, এই এখন মুড়িটা খাবো, খেয়ে দে বেরোবো। মিলে মুড়ি খাচ্ছি, আমি আমার ওয়াইফ মিলে মুড়ি মাখিয়েছে, খেয়ে দে বেরোবো। রেস্ট নিতে পারছি না আমি, কেননা আমি কাজে যেতে হচ্ছে। একটা পার্ট টাইম কাজ করি, সে বলছে কিন্তু এক্ষুনি আসো আমি যেতেই হবে কাজে, না গেলে হবে না, তারও মনটা খারাপ হয়ে যাবে, যার জন্য আমায় কাজে যেতেই হচ্ছে অবশ্যই। এই গাড়ি চালিয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, বাইক নিয়ে আবার কাজে চলেছি। 7 থেকে 8 কিলোমিটার দূরে কাজটা, কাজে যাচ্ছি বাইক নিয়ে। অনেকদিন পর কাজ ঢুকলো। কাজ সবসময় শীতকালে সে কাজ কমই ঢোকে কাজ, যার জন্য আজকে অনেকদিন পর, আজ সানডে, আজকে একটা কাজ এসেছে, যাচ্ছি ওখানে গিয়ে আপনাদের দেখাবো কী কাজ না করছি, কী কাজ সেটা দেখাবো আপনাদেরকে, অবশ্যই কাজটা দেখাবো। না দেখলে আপনারা বুঝতে পারবেন না আমি আরেকটা পার্ট টাইম জব করছি না করছি। চারিদিকে গাছপালা আর দোকানপাট, ফাঁকা মাঠ, পিছনে এদিকে ফাঁকা মাঠ। আজ সকাল থেকে খুব কুয়াশা, সারাদিন কুয়াশা, যার জন্য মেঘলা আকাশ। ঠান্ডাটাও আজকে অনেকটাই কম ছিল সারাদিন, এখন অবধি ঠান্ডাটা কমই আছে সকাল থেকে। এখন এবার যাচ্ছি কাস্টমারের বাড়ি, ওই গলির দিকেই ঢুকে পড়েছি, আর খানিকটা গেলেই গলিটা ওনার বাড়ির কাছেই পৌঁছে যাব। আর একটুখানি রাস্তা বাকি আছে, রাস্তাটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, চারিদিকে মাঠ, কিছু বাড়িঘর আছে, অল্প অল্প বাড়িঘর, এদিকে ফাঁকা মাঠ, চারিদিকে মাঠ, ফাঁকা মাঠ। চাষবাসও সেরকম হয় না আর এখন এখানে। এই যে ডিশের কাজ, এই ডিটিএইচের কাজ আমি করি, এই কাজে এসেছি অনেকদিন পর, ঠিক আছে। বন্ধুরা, আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে, এবার যাচ্ছি একটু অফিসের দিকে, আমাদের ডিটিএইচের অফিসের দিকে। ডিটিএইচের সার্ভিস সেন্টারের মালিক আমায় ডাকলো, স্যার, যার জন্য আমি যাচ্ছি একটু অফিসের দিকে, যাই দেখি কী বলে। অনেকদিন পর দেখলাম এখানে স্পোর্টস হচ্ছে, একটু তাই একটু স্পোর্টস। দেখুন এখানে সব বোঝাচ্ছে, গেম খেলা কীভাবে হয় বোঝাচ্ছে বাচ্চাদের। একদম ফিরতে হবে, সবাই পিছন ঘুরে দাঁড়ান, হাত দেখাতে হবে না। হ্যাঁ, সবাই ফিরে এসো আবার, খুব তাড়াতাড়ি, জোরে, আরো জোরে, জোরে। শরীর ভালো আছে না? শরীর ঠিক তো? শরীর খারাপ ছিল আমাদের কৃতিক বাবু। রবিন কই? রবিন ওই উপরে। আমাদের দুপুরের মেনু চিকেন, এই চিকেন কষা চলছে, আর এখানে আছে আলু পেঁয়াজ কলি ভাজা। আজকে দিয়েই আমাদের দুপুরের খাওয়া হবে। মাস্টার গাড়ি করে কোথায় যাবে? হ্যাঁ, ভু কই? একটু গাড়ি চালিয়ে দেখিয়ে দাও তো, একটু গাড়ি চালিয়ে দেখিয়ে দাও, গাড়ি কীভাবে যায়। হ্যাঁ, একটু গাড়ি চালিয়ে দেখিয়ে দাও। আর দাঁড়া উঠবে, এদিকে আসো, বাড়ির চাবি দিতেও জানো। হ্যাঁ, চাবি দিতেও জানে, চালায় গাড়ি, স্টার্ট করতেও জানে ও। চাবি খুলে নিলে তো আর বাজবে না।
চাবি খুলছে আর লাগাচ্ছে। হর্ন বাজবে না, হর্ন বাজবে না, চাবি না দিলে হর্ন বাজবে না। যা এবার না বাজে, হর্ন বাজিয়ে দেখো, বাজাও বাজাও, পিপ। ধরে বসো, গাড়ি চালাবার মাস্টার লোক। এই আমরা এখন যাচ্ছি দিয়ে আসতে, আমার মেয়ের জন্মদিনে যাবে। ওরা এখন মুখ দেখাচ্ছে না, লজ্জা পাচ্ছে। লাইক সাবস্ক্রাইব করতে বল। লাইক কমেন্ট সাবস্ক্রাইব। দাঁড়িয়ে আছে, ওদের একটা বন্ধু আসবে, তারপর একসঙ্গে ওরা যাবে, তার জন্য। এখন আমি রবিনের একটু খাবার দেবো, খাঁচাটা পরিষ্কার করে নিচ্ছি। রবিনের জল ঢল কিছুই নেই, কামড়াতে আসছে, খুব বদমাস মাছটা, বদমাস খুব, হাত দিলেই কামড়াতে আসে। রবিনকে খাবারটা দিয়ে দিলাম, খাবার হয়ে গেছে। খাবার দেওয়ার পর এবার জলটা দেবো। খাবারও দিয়ে দিলাম, ভিজিয়ে দিই, অনেকদিন গম খাওয়ানো হয়নি ওকে। হালকা করে অল্প করে একটু গম দেবো, ভিজিয়ে দেবো আজকে, কালকে সকালবেলা দুপুরবেলা ওকে গমটা খেতে দেবো। গম দেখে লাফালাফি করছে খাবে বলে। আজকে তুই পাবি না, কালকে পাবি রবিনবাবু, আপনি কালকে গম পাবেন। লাফালাফি করে কোনো লাভ নেই, কালকে আপনার ওটা। রবিনের খাবার কমপ্লিট দিয়ে দিয়েছে আমার বউ, আমি ভাত খেয়ে নেবো। এই মাংসের ঝোল রেডি হয়ে গেছে, খেয়ে দে আজকে একটু রেস্ট নেবো দুপুরবেলা। অন্য দিন দুপুরবেলা রেস্ট পাই না।